প্রথম টেস্টে হারের পর সবচেয়ে বেশি আলোচনায় পাকিস্তানের ভেতরের অস্থিরতা আর সাবেকদের তীব্র প্রতিক্রিয়া। বাংলাদেশি সমর্থক হিসেবে আলোচনায় রাখতেই পারেন নাহিদ রানাকে, কারণ তিনি তো তীব্র গতিওয়ালা। রমিজ রাজা থেকে আহমেদ শেহজাদ, সবার একই কথা, একই রকম বার্তা, ওদের দিয়ে হবে না। আহমেদ শেহজাদের মন্তব্য ছিল কঠোর। তিনি তো নিজ দলকে বলেই ফেললেন, তোমাদের দিয়ে হবে না, এই হার ধামা চাপা দেওয়া যাবে না। তাই তো তিনি মনে করিয়েছেন পুরনো কথা। বর্তমান অবস্থা নিয়ে সাবেক এই ক্রিকেটার বলেন, তোমাদের দিয়ে হবে না। ওই যে যারা বলতো না যে তোমরা পারবে না, তোমাদের দ্বারা হবে না, আমরা তখনও ভুল ছিলাম না, আমরা আজও ভুল নয়। 2024 সালে বাংলাদেশ তোমাদের যেভাবে টেস্ট সিরিজে হারিয়েছিল, মনে আছে তো? ওটা কোনো আকস্মিক ঘটনা ছিল না। তোমরা বলেছিলে কপাল জোরে হয়ে গেছে। এরপর ওয়ানডে সিরিজে যে তারা হারলো, সেটা কি ফ্লক ছিল? কিন্তু তোমরা বলেছিলে ভাগ্য ভালো ছিল। এবার বাংলাদেশ নিজেদের মাটিতে তোমাদের ডেকে প্রায় 5 দিনই তোমাদের উপর আধিপত্য বিস্তার করলো এবং শেষ পর্যন্ত ম্যাচটা জিতেও নিল, তোমাদের একেবারে ধুলোই মিশিয়ে দিল। এদিকে রমিজ রাজা নিজের ইউটিউব চ্যানেলে আলোচনায় সরাসরি বলেন, নাহিদ রানা একাই কাঁপিয়ে দিয়েছে। তার মতে 150 কিলোমিটার গতির এই তরুণ পেসার পাকিস্তানি ব্যাটিং লাইন আপকে বরাবরের মতো অস্বস্তিতে ফেলেছে। শুধু উইকেট নয়, পুরো ব্যাটিং ইউনিটের টেকনিক্যাল দুর্বলতা স্পষ্ট হয়ে গেছে এই গতির সামনে। রমিজের ভাষায়, পাকিস্তান শুধু ম্যাচ হারেনি, মানসিকভাবেও চাপের মধ্যে ভেঙে পড়েছে। আহমেদ শেহজাদ আক্ষেপের সুরে বলেছেন, বাংলাদেশ এখন আর কোনো হঠাৎ উত্থানের দল নয়, বরং ধারাবাহিক উন্নতি করা একটি শক্তিশালী টেস্ট ইউনিট হিসেবে প্রকাশ পেয়েছে। তিনি বলেন, সিরিজে 5 দিনের প্রায় পুরো সময়ই বাংলাদেশ পাকিস্তানের উপর আধিপত্য বিস্তার করেছে। অধিনায়কের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, শুধু ইংরেজি পারলেই অধিনায়কত্ব প্রমাণ হবে না। সাবেক ক্রিকেটার হিসেবে হতাশা থাকতেই পারে, সেই হতাশা যেন উগড়ে পড়েছে আহমেদ শেহজাদের কণ্ঠে। তার মতে, পাকিস্তান ব্যাটিং বোলিং দুই দিকেই নিয়ন্ত্রণ আর ছন্দ হারিয়েছে। টাইগার সমর্থকদের জন্য গর্বের বিষয় একমাত্র বোলিংয়ে নাহিদ রানা। বিশেষ করে নাহিদ রানাকে ঘিরে আলোচনা, কারণ তার তীব্র গতি আর আগ্রাসনের সামনে পাকিস্তানি ব্যাটাররা ছিল দিশেহারা। সেই চাপই পুরো ইনিংসকে ধসিয়ে দেওয়ার অবস্থায় নিয়ে যায়। 2026-এ ঘরের মাঠে আরও একবার অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য করে পাকদের। সব মিলিয়ে ব্যাকফুটে থাকা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ এখন ফ্রন্টফুটেই। সুতরাং দ্বিতীয় টেস্টেও সেই ধারাবাহিকতা ধরে রাখার অপেক্ষায় থাকবে টাইগাররা।